এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনে করেন তার জবানবন্দি ও সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের দোষী প্রমাণ করার সুযোগ নেই। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের এই প্রথম কোনো মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হলো আজ। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় গত 10 জুলাই। ওই দিন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী মামুন সেদিন নাটকীয়ভাবে এই মামলায় রাজসাক্ষী হন। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন। এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য রোববার ও সাক্ষ্য নেওয়ার জন্য সোমবার দিন ধার্য থাকলেও রোববারই সূচনা বক্তব্যের সঙ্গে সাক্ষ্য গ্রহণও শুরু হয়। রাজসাক্ষী হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এদিন হাতকড়া পরানো ছাড়াই ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা 11:15টার দিকে এজলাসে বসেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। শুরুতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন। যে হিনিয়াস ক্রাইম হয়েছে, নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার সূচনা বক্তব্যে বলেন, আসামির অনুপস্থিতিতে বিচার চলা মানে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন এমন নয়। আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না। আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামিদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে। এরপর দুপুর 12:30টার দিকে সাক্ষ্য দেওয়া শুরু করেন খোকন চন্দ্র বর্মন। তিনি কিভাবে পুলিশের গুলিতে তার এক চোখ হারিয়েছেন, নাক মুখ বিকৃত হয়েছে, সেসব বর্ণনা তুলে ধরেন আদালতে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন পরে খোকন চন্দ্র বর্মনকে জেরা করেন। আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক আছে। যে আমার বক্তব্য হলো গুলি খেয়েছে, কিন্তু এই গুলি সে আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে। তারপরে পুলিশ সেখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে। একটা পর্যায়ে তার মুখে গুলি লেগেছে। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে নাই ইয়াদেরকে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।